শিলিগুড়িতে শুরু হয়েছে জলসংকট। এরই মাঝে জলসংকট নিয়ে রাজনৈতিক চাপানুতোর চরমে। উল্লেখ্য, 10ই মে থেকে শুরু হয়েছে তিস্তা বাঁধ মেরামতির কাজ। এই বিষয়ে আগেভাগে জানিয়ে দেওয়া হয়েছিল শিলিগুড়ি পুর নিগমের তরফে। বহুবার শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে জানিয়ে দিয়েছিলেন এই জলকষ্ট থেকে নিবারণের উপায়। একাধিক ব্যবস্থাও করা হয়েছিল, তবে কেটে গিয়েছে 8 দিন, এখনো খুব একটা সমস্যা দেখা দেয়নি জলের। শিলিগুড়ির প্রায় সমস্ত ওয়ার্ডে কম বেশি পাওয়া যাচ্ছে পানীয় জল। তবে এরই মাঝে ঘোলা জলে মাছ ধরতে নেমে গিয়েছে একাধিক রাজনৈতিক দল। তৃণমূলের তরফে বাম আমলের সরকারকে দোষারোপ করা হচ্ছে এই জল সমস্যার জন্য। তাদের অভিযোগ, বাম আমলে কাজ হয়নি বলে এই জল সমস্যায় পড়তে হচ্ছে এখন শহরবাসীকে। তবে এই অভিযোগ উড়িয়ে দিচ্ছেন বাম নেতারা। বর্তমানে বাম কাউন্সিলর জয় চক্রবর্তী বলেন, তাদের সময় যখন অশোক ভট্টাচার্য মেয়র ছিলেন এবং গৌতম দেব উন্নয়ন মন্ত্রী ছিলেন, তখন বহুবার দ্বিতীয় জল প্রকল্প সহ একাধিক আবেদন করা হয়। তবে রাজনৈতিক কারণে এই সমস্ত বিষয়ে কর্ণপাত করেনি গৌতম বাবু ও তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার। বর্তমানে যখন সেই সরকারি শিলিগুড়ি পুর নিগমের ক্ষমতায়, তখন দায় স্বার্থে নাটক করছেন বর্তমান মেয়র তথা প্রাক্তন উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। তবে এই বিষয়ে বিজেপির তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। সব মিলিয়ে জল সমস্যা নিয়ে শিলিগুড়িতে চলছে রাজনৈতিক চাপানুতো। কথাগুলো অনেক জায়গায় আধ ঘন্টা জল পায় না, দীর্ঘদিন ধরে আমরা এটা বলেছি, কিন্তু মানুষ কিন্তু মেনে নেবে না এটা। শিলিগুড়ির মানুষ তারা কিন্তু আজকে প্রশ্ন তৈরি করছে, তারা কিন্তু কর্পোরেশনকে অভিযুক্ত করে, বর্তমান বোর্ডকে অভিযুক্ত করে যখন টক টু মেয়র হয়, আমরা কি দেখি, টক টু মেয়রে যতগুলো প্রশ্ন আসে বেশিরভাগ হচ্ছে পানীয় জল নিয়ে। কারণ পানীয় জল তো একটা এমন জিনিস, এটাকে তো অস্বীকার করতে পারবো না আমরা কেউ। তাই আমরা বলছি, এই পানীয় জলের সমস্যা কর্পোরেশন, বর্তমান বোর্ড তারা সুরাহা করতে পারেনি, কিন্তু আগামী দিনে কোনো সংকট আমরা মেনে নেব না। লেটেস্ট যেটা আছে, আমরা যেদিন থেকে আমাদের কাজ শুরু হয় 10 তারিখ, তখন যে অবস্থা ছিল বর্তমানে সেই অবস্থাই আছে। আমাদের যেটা আমরা ভেবেছিলাম বা আমাদের অফিস থেকে যেটা জানানো হয়েছিল যে ক্রাইসিস হতে পারে বিক্ষিপ্তভাবে, কিন্তু সেই ক্রাইসিসটা কিন্তু এখনো হচ্ছে না। এখন ক্যানেলে যে জলটা ঢুকে গেছে সেটার এখনো যা জল আছে আমাদের আরো 3-4 দিন সেখান থেকে চলবে। তারপর এখন অবধি সেটা বলেনি, তারা বলছে তারা আমাদের যে সময়সীমাটা দেওয়া হয়েছিল তার মধ্যেই তারা কাজটা কমপ্লিট করবে বলেছে, এখন অবধি তাই। আচ্ছা, এখন পরে যদি কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটে বা বৃষ্টি হলে সেখানে 1-2 দিন এদিক ওদিক হতে পারে।